পেরেছি নিশ্চয়ই কোথাও একটা যাচ্ছি। হ্যাঁ অবশ্যই যাচ্ছি একটা স্পেশাল জায়গায়। একজনের বার্থডে, কার বার্থডে তো ওখানে গেলে বুঝতে পারবে। তো বার্থডেটা হচ্ছে আমার মায়ের ফ্রেন্ডের মেয়ের বার্থডে। আর ওই মেয়েটা, বাচ্চা মেয়েটা আমাদের ভিডিও দেখে আর ওর মাকে সবসময় বলে যে মা ওদেরকে আমাদের বাড়িতে আনবে, ওদেরকে আমাদের বাড়িতে আনবে। মানে অনেক বড় সাবস্ক্রাইবার। তো আমাদের সাবস্ক্রাইবারের বার্থডেতে আমরা এখন যাচ্ছি। তো এখনো পর্যন্ত আমাদের গিফট কেনা হয়নি। আমি নব ভাই আগে বেরিয়ে পড়েছি গিফট নিয়ে। আমরা যাব, মা বাবা রকি আসছে পেছনে। তো আমরা এখন এসেছি ব্যাগ দোকানে। দেখি যদি কিছু পছন্দ হয়, ব্যাগ পছন্দ হয়, যেমন ব্যাগ পছন্দ হবে সেই রকম কিনবো। তো এই দুটো ব্যাগ দেখিয়েছে, পছন্দ হচ্ছে না। তো আমাদের ব্যাগ কেনা হয়ে গেছে। তো ব্যাগে অনেক কুরকুরে, চকলেট, চিপস ভরে দিলাম। আর এর সাথে একটা র্যাকেট কিনেছি আর একটা ড্রেস। আমার মায়ের ফ্রেন্ড আজি মাসির মেয়ের জন্মদিন। पिछले 7 जन्म से इस लोगों ने नहीं खाया, इसलिए बहुत भूखा है, बहुत भूखा इंसान है। हमारे भाग का भी खा लिया। इसको देखो, पिछले तो 10 जन्म से नहीं खाया, इसलिए कितना सारा लिया है। देखो कितना सारा, ये भी देखो। হিরো হিরো লাগছে পুরো এমসি স্টাইল। हैं এই কর ক্যামেরায় সে টাকলুটা কোথায় গেল? টাকলুটা আমার ক্যামেরায় আসতে চাইছে না কারণ ওর মাথায় চুল নেই, ওই জন্য আসতে চাইছে। মেয়েদের মতো লাগছে। আর আমার ভাইকে পুরো, আমার ভাইকে আজ হেভি লাগছে, মানে আমি দেখে তো অবাক, কিন্তু পুরো এমসি স্ট্যান্ড। পুরো এমসি স্ট্যান্ড, এমসি স্ট্যান্ড। গানটা গানটা কর। আমাকে বল না কি ওটা। কফিটা তোর কেমন লাগছে বল? কফিটা জাস্ট অসাধারণ। কিন্তু দুপুরবেলা খেলাম, কিছু খেতে পারবো নাকি সেটাই সন্দেহ। যাই হোক, কফিটাও অসাধারণ আর পকোড়াটাও খেয়েছিলাম, ওটাও অসাধারণ খেতে। দুটোই অসাধারণ, সব কিছুই অসাধারণ। এখনো পর্যন্ত দুপুরে যদিও বা আমরা লাঞ্চ এখনো পর্যন্ত করিনি, বাট যে স্টার্টার যেগুলো খেলাম সেগুলো অসাধারণ। আরে এইদিকে দিওনি, দে আমাকে একবার দে। না গো, তুমি ওরা মজা কি মারুনি তো কাজ। এই দাদাটার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, দাদাটা নিজেই বলবে, তুমি বলো। হাই ফ্রেন্ডস, এটা আমার একটা বোন সম্পর্কেই হয়। অনেকদিন পরে ইচ্ছা ছিল অনেক দেখা করার। তো আজকে এই রিসেপশন পার্টিতে এসে, অর্থাৎ জন্মদিন বাড়িতে জন্মদিন বাড়িতে এসে দেখা হয়ে গেল। আমি খুবই আনন্দিত। রিয়ার সঙ্গে অনেক দিনে দেখা করার ইচ্ছা ছিল, ওনাদের বাড়িতেও গিয়েছিলাম কিন্তু দেখা পাইনি। যাই হোক, আমার একটা ইউটিউবে ছোটো চ্যানেল আছে, ছোটোখাটো ব্লগ করে থাকি এবং শর্ট ভিডিও করে থাকি, ঠিক আছে। তোমাদের সাপোর্ট পেলে আশা করছি, রিয়া তো অলরেডি সাপোর্ট করেছে আমাকে, তোমাদের সাপোর্ট পেলে অনেক খুশি হব। চ্যানেলের নামটা আমি রিয়া অলরেডি দিয়ে দেবে। না, চ্যানেলের নামটা বলে দাও। চ্যানেলের লিংকটা আমি দিয়ে দেব। লিংকটা দিয়ে দেবে। অলরেডি আমার চ্যানেলের নামটা আছে সাধারণত @নিউ ব্লগ প্রীতম নস্কর।
23 মানে সরি 2023 এইটাই এটা আর দেয়া আছে এর নামটা কি দেয়া আছে মেন ওটা তো প্রীতম নস্কর। প্রীতম নস্কর। তো আমি চ্যানেলের লিংকটা আমার ডেসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে দেবো, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও দাদাটাকে। দাদাটা শর্ট ভিডিও বানায়, তো তোমরা একটু সবাই মিলে সাপোর্ট করো। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, আপাতত রয়েছি আমরা ছাদের মধ্যে, আর এটা একটা ভিলাতে হচ্ছে বার্থডে সেলিব্রেটটা। বাট জায়গাটা খুব সুন্দর। আসলে সুন্দর বলতে সবার পছন্দ হবে কিনা জানি না, আমার একটু খোলামেলা জায়গাটা বেশি পছন্দ, সেই জন্য জায়গাটা আমার খুব সুন্দর লেগেছে। মানে বেশি ঘরবাড়ি নেই, ঠিক আছে, এর সামনে একটা বাড়ি, তার সাইডে একটা বাড়ি, এছাড়া পুরো জায়গাটায় সামনে মাঠের পর মাঠ দেখতে পাচ্ছি, সুন্দর সুন্দর গাছ লাগানো, তারপর হচ্ছে পুকুর। মানে এই ফিলটা পেয়েছিলাম নবর মাসির বাড়িতে গিয়ে। নবর মাসির বাড়িতে যখন একটা ভ্লগ করেছিলাম, সেখানেও মানে বাড়িটা এই রকম জায়গাতেই বাড়ি, সামনে মাঠের পর মাঠ, দূরে গাছ লাগানো, তার মধ্যে থেকে একটা রাস্তা চলে এসেছে, সেখানে গাছ লাগানো, পুকুর। তো এইরকম খোলামেলা পরিবেশ আমার পার্সোনালি খুব পছন্দ। আমার খুবই বেশি গ্যাঞ্জাম পছন্দ না। তো এইখানে হচ্ছে সেই রকম একটা পরিবেশ, ওই জন্য দারুণ লাগছে এখানে এসে। দারুণ বলতে দারুণ। হ্যাঁ, আরো শীতকাল বলে বেশি ভালো লাগছে, ছাদটাই বেশি ভালো লাগছে। মানে ছাদে উঠতে না, ছাদে যদি এই ব্যাকগ্রাউন্ডে একটা দাঁড়াই, কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে সবুজ সবুজ গাছ দেখা যাচ্ছে, মাঠ দেখা যাচ্ছে। কিন্তু আমাদের এইখানে যেমন নবদের বাড়ি, ছাদটা কিন্তু বাড়ি, ছাদ থেকে দূরে চারিদিকে এই টালি, মানে কারোর টালির চাল, কারোর ছাদ, মানে এরকম ছাদের পর ছাদ দেখা যাবে, অন্যের টালি দেখা যাচ্ছে, এই রকম। মানে খোলামেলা না, বাট এই জায়গাটা হচ্ছে খোলামেলা। মানে যদি ঘরের পাশে পাশে গাছ টাছ কেউ লাগায় না, এত সুন্দর লাগবে। আমার তো দারুণ লাগছে এখানে। এখনো পর্যন্ত আমাদের খাওয়া হয়নি, এখন প্রায় 3টে বাজতে যায়, এখনো পর্যন্ত আমরা কিছু খাইনি, শুধু পকোড়াটা আর কফিটা খেয়েছি। কিছু বলতে চান? এখন আমরা খেতে বসেছি। আমাদের বার্থডে সেলিব্রেটের পার্টি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি বাড়িতে। তো খাওয়া দাওয়া খুব ভালো ছিল, অনেক কিছুই হয়েছিল, বাট আমাদের সঙ্গে একটা খুব বাজে ঘটনা ঘটে গেছিল, সেটা আমি বাড়ি গিয়ে শেয়ার করব। না না, শেয়ার করবো না, যার সঙ্গে ঘটেছে সে বারণ করেছে, তো বেশি খেতে আর ইচ্ছে করেনি। তো চলো এবার যাই বাড়িতে।